আচ্ছা দেখো, কালকে যেটা করাতেছিলাম, এই সামান্তরিকের তিনটা শীর্ষবিন্দুর তোমার কোঅর্ডিনেট দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, অপরটির স্থানাঙ্ক বের করতে হবে। কালকে একবারে অ্যানালাইসিস করে দেখাই দিছি কিভাবে বের করতে হয়, আর আজকে ইজিলি শর্টকাটভাবে এভাবেও করা যায়। ধরো তোমার এই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে ডি বিন্দুর এক্সের স্থানাঙ্ক হবে এই যে যেই কর্ণটার দুই এন্ডের স্থানাঙ্ক দেওয়া আছে সেই কর্ণের দুইটা এক্স কোঅর্ডিনেট যোগ হবে আর বিয়োগ হবে এইটা। যেমন দেখো এখানে হবে x4 সমান 1 প্লাস 6 মাইনাস 4, আনসার x4 হচ্ছে 3, ঠিক আছে। আর y4 হচ্ছে তোমার 4 প্লাস 8 মাইনাস 4, 8 হবে। অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক 3,8। এভাবেও করতে পারো, এভাবে আমরা করি, কিন্তু বেসিক বোঝার জন্য অবশ্যই ওই জিনিসটুকু বুঝতে হবে, কারণ তোমার ম্যাথমেটিক্যাল বিষয় কোথায় থেকে কী দেয় অবশ্যই বেসিকগুলো জানতে হবে, ঠিক আছে। এরপরে আসো, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমি করাতে চাইছিলাম। সেটা হচ্ছে 2 - 4 -3 6 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখা অংশ এক্স অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় একটা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সেটা তোমাকে বের করতে বলছে, মানে অনুপাত বের করতে বলছে, রেশিও। এক নাম্বারটা প্রথম করি, সেটা হচ্ছে এইটা ধরো একটা বিন্দু 3 - 6 আর একটা 2 - 4, এই দুইটার সংযোগ রেখাংশ এটা। এই যে এক্স অক্ষ, এটা তো এই লাইনটা এক্স অক্ষর লাইন, এক্স অক্ষ যে বিন্দুতে ইন্টারসেক্ট করে এই বিন্দুটা এই রেখাংশটাকে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা আমাদের বের করতে হবে। তো আমি ধরে নিলাম এক্স অক্ষ দ্বারা m:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সবসময় তোমাকে m:1 ধরবা, ঠিক আছে। কেন ধরবা, এটা আরও কাহিনী আছে, তুমি আমাকে এটা লিখে রাখতে পারো, আরও ডিটেলস আমি অফলাইনে গিয়ে বলবো, সমস্যা নাই। কিন্তু আপাতত মনে রাখো সবসময় m:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, ধরে নিবা। এবার বলো তো, এক্স অক্ষ যে বিন্দুতে ইন্টারসেক্ট করে সেই বিন্দুতে ওয়াইয়ের ভ্যালু কত? নিশ্চয়ই 0, কারণ এই লাইন টোটাল লাইনটার উপরেই ওয়াইয়ের ভ্যালু 0, তাই না? তাহলে এই পয়েন্টটাতে ওয়াইয়ের ভ্যালু 0, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে দেখো, তাহলে আমরা একটা কাজ করি, এই বিন্দুটার ওয়াই কোঅর্ডিনেটটা বের করব, ওয়াই স্থানাঙ্কটা বের করব, ঠিক আছে। তাহলে আমরা তো জানি যে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে ওয়াইয়ের স্থানাঙ্ক = 0, তাহলে আমরা লিখতে পারি 0 = যেহেতু এই রেখাংশটাকে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে m গুণ 6 প্লাস 1 গুণ -4 বাই m1 প্লাস m2, এটা কিছুই না, সেটা হচ্ছে তোমার অন্তর্বিভক্তের সূত্র, এছাড়া কিছুই না, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা m, এটা 1, তাহলে m গুণ 6 প্লাস 1 গুণ -4 বাই m1 প্লাস m2। ওকে, এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখা যাবে এটা এই পাশে চলে আসলে 0 হয়ে যায়, আর এটা আসে 6m - 4 = 0, m = 4/6 = 2/3, অর্থাৎ m এর ভ্যালু আসে 2/3। তাহলে ওই যে আমরা ধরে নিয়েছিলাম যে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, দ্যাট মিন্স অনুপাত হবে 2/3:1, আর 2/3:1কে তুমি লিখতে পারো 2:3। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স অক্ষ দ্বারা অন্তর্বিভক্ত। এখন আমরা ওই একই ম্যাথ আমাকে বলছে যে ওয়াই অক্ষ কী অনুপাতে অন্তর্বিভক্ত করবে। দেখো, এই 3-6 বিন্দু আর 2 - 4 বিন্দুর সংযোগ সরলরেখা এটা, এবং ওয়াই অ্যাক্সিস এই পয়েন্টে তাকে কাট করে। আমাকে বলছে যে ওয়াই অ্যাক্সিসটা কী অনুপাতে এই রেখাটাকে অন্তর্বিভক্ত করে। আমরা এখানে ধরে নেব m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
যদি তাই হয় তাহলে আমরা বলো তো ওয়াই অ্যাক্সিসের উপর এক্সের ভ্যালু কত? নিশ্চয় 0। তাহলে আমরা এখানে লিখব 0 ইজিক্যাল টু এম গুণ -3 প্লাস 1 গুণ 2 বাই m1 প্লাস m2। এইটা যদি ক্যালকুলেশন করি আমরা m এর মান পাই 2/3। এখানেও m এর মান 2/3, অর্থাৎ অনুপাতটা হবে 2/3:1, যেটাকে আমরা সিম্পলি 2:3 লিখতে পারি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। এরপরে যদি ক্লিয়ার না হয় তুমি আরেকটু করো, আরেকটু বইটাও দেখো, দু একটা ম্যাথ ট্যাথ করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, এখানে একটা ইজিলি শর্টকাট আছে। এমসিকিউ যদি আসে, যদি তোমাকে বলে যে এক্স অক্ষ কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে হবে যেই দুইটা বিন্দু দেওয়া আছে সেই দুইটা বিন্দুর ওয়াই অ্যাক্সিসের ওয়াই কোঅর্ডিনেটের রেশিওর সমান মাইনাস, এটা দেখো ওয়াই কোঅর্ডিনেট কত, ওয়াই কোঅর্ডিনেট তোমার -4 আর এটার ওয়াই কোঅর্ডিনেট 6। আগে একটা মাইনাস বসাবো, ঠিক আছে? এটা শর্টকাটের রুলস আর কি। আর এখানে হবে -4/6। তো -4/6 যদি হয় তাহলে এই মাইনাস মাইনাসে তো মাইনাসে প্লাস হয়ে যায়, থাকে 4/6। আর 4/6কে আমরা লিখতে পারি 2/3। 2/3কে বলা যায় 2:3। এভাবে আমরা রেশিওটা শর্টকাটে এমসিকিউর জন্য করতে পারি। অর্থাৎ যখন বলবে যে এক্স অ্যাক্সিস কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন ওয়াই কোঅর্ডিনেটের রেশিওর সমান হবে, কিন্তু তার আগে একটা মাইনাস হবে। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমাকে বলে ওয়াই অ্যাক্সিস কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন সিমিলারলি মাইনাস এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেটের রেশিও। যেমন দেখো এখানে 2 ছিল, এক্স অ্যাক্সিসের এই যে এটা 2 ছিল, 2/-3, এই যে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, থাকে 2/3। এটাকে সিম্পলি লেখা যায় 2:3। ক্লিয়ার? ওকে, এগুলা করো এবং আশা করি তোমার এই ম্যাথগুলো করতে সমস্যা হবে না। এই পার্টের যা ম্যাথ আছে সবগুলো করে দিবা, ঠিক আছে? করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবা, তারপর আমি দেখব, তারপরে আমরা পরের পার্ট শুরু করব। ওকে।